লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 14 পদ থেকে 18 পদ। আজ প্রভুর মনোনীত শাস্ত্রাংশ লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 14 পদ থেকে 18 পদ। প্রভুর বাক্যে বলে, তখন ফরিসীরা যাহারা টাকা ভালোবাসিত এ সকল কথা শুনিতেছিল, আর তারা তাহাকে উপহাস করিতে লাগিল। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাই তো মনুষ্যদের সাক্ষাতে আপনাদিগকে ধার্মিক দেখাইয়া থাকো, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন। কেননা মনুষ্যদের মধ্যে যাহা উচ্চ তাহা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত। ব্যবস্থা ও ভাববাদীগণ যখন পর্যন্ত সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে এবং প্রত্যেক জন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে। কিন্তু ব্যবস্থার এক বিন্দু পড়িয়া যাওয়া অপেক্ষা বড় আকাশের ও পৃথিবীর লোক হওয়া সহজ। যে কেউ আপনার স্ত্রীকে পরিত্যাগ করিয়া আর একজনকে বিবাহ করে সে ব্যভিচার করে, এবং যে কেউ স্বামী তক্তা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। আমেন। আসুন প্রভুর বাক্যের তর্জমা শোনার আগে প্রভুর আশীর্বাদ ভিক্ষা করি, তার কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও তোমার গৌরব করি। তোমার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আজ আমরা তোমার গৃহে মিলিত হয়েছি। প্রভু, আমাদের মধ্যে অনেক বিশ্বাসিনী অনলাইন আরাধনায় যোগ দিয়েছেন। প্রভু গো, তুমি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, তোমার আরাধনা করার সুযোগ দিয়েছ, তোমার কাছে আমাদের প্রার্থনার ডালি আনার সুযোগ দিয়েছ, তোমার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছ। এই সমস্তের জন্য তোমার ধন্যবাদ করি। প্রভু, যখন এই কোভিড-19 অতিমারীর কারণে বিশ্বের সর্বত্র হাহাকার, কত মানুষ মারা পড়ছে, আক্রান্ত হচ্ছে, তখন যে তুমি তোমার অনুগ্রহে আমাদের সঙ্গে সঙ্গে আছো, তোমার পরিচালনা দিয়ে চলেছ, তোমার রাজ্য ধার্মিকতার কাজে আমাদেরকে এই নগণ্য আমাদেরকে ব্যবহার করে চলেছ, তাই তোমার ধন্যবাদ করি। আজ প্রভু যখন তোমার চরণতলে উপস্থিত হয়েছি, প্রভু তোমার বাক্য শিক্ষা লাভ করতে চাই। আজ আমাদেরকে তুমি সেই লুক 16 অধ্যায় 14 থেকে 18 পদের মাধ্যমে তোমার কথা শুনে সেই ফরিসীরা যখন তোমাকে উপহাস করেছিল, ব্যঙ্গ বিদ্রূপ করেছিল, তখন তুমি তাদের হৃদয় দেখেছিলে আর উপলব্ধি করেছিলে যে তাদের বিভিন্ন ভুল ধারণায় এইভাবে তাদেরকে তোমার উপহাস করতে বাধ্য করেছিল। আর তাই তুমি তাদের উত্তরে, তাদের উপহাসের উত্তরে তাদের সেই সকল ভুল ধারণা ভেঙেছিলে। আর প্রভু, তুমি সেই একই আশীর্বাদ আমাদের করো, আমাদেরও প্রভু প্রকৃত ধার্মিকতা সম্বন্ধে, প্রভু ঈশ্বরের রাজ্যে প্রবেশ সম্বন্ধে বা বিধান সম্বন্ধে যে সমস্ত ভুল ধারণা আছে তা খণ্ডন করতে, সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে, সঠিক ধারণার অধিকারী হতে তুমি আমাদের আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা গত সপ্তাহ থেকে লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় অধ্যয়ন শুরু করেছি।
আর এই 16 অধ্যায় সামগ্রিকভাবে মূলত জাগতিক ধন সম্পত্তি সম্বন্ধে বা টাকা বা অর্থ সম্বন্ধে আমাদের শিক্ষা দেয়। এই অধ্যায় শুরু হয়েছে এক অসাধু দেওয়ানের দৃষ্টান্ত দিয়ে, যে বিষয়ে আমরা গত সপ্তাহে লুক 16 অধ্যায় 1 থেকে 13 পদের মাধ্যমে শিখেছি। আর সেই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদেরকে ঈশ্বর দত্ত জাগতিক ধন সম্পত্তির প্রতি সঠিক মনোভাব কি, বা সেই সমস্ত ধন সম্পত্তির সঠিক ব্যবহার কি হওয়া উচিত, তা তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আর এই 16 অধ্যায়ের শেষও হয়েছে আরেকটি দৃষ্টান্তের মাধ্যমে, যেটা আমরা 19 পদ থেকে 31 পদে পাই, আর যা আমাদের কাছে ধনী ও লাসারের দৃষ্টান্ত নামে পরিচিত। আর সেই ধনী ও লাসারের দৃষ্টান্তের মাধ্যমেও যিশু আমাদেরকে জাগতিক ধন সম্পত্তি সম্বন্ধেই শিক্ষা দিয়েছেন। কারণ সেই দৃষ্টান্তের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন জাগতিক ধন সম্পত্তি সম্বন্ধে ফরিসীদের যে ভুল ধারণা, তা যেন আমাদের না হয়। কারণ তাদের ধারণা ছিল বিধান পালন বা ধার্মিক জীবনযাপনের প্রত্যক্ষ পরিণাম হচ্ছে আমাদের জীবনে ধন সম্পত্তি, তা যে সঠিক নয় সেই দৃষ্টান্তের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন। কিন্তু এই দুটো দৃষ্টান্তের মাঝে যে কয়েকটি পদ রয়েছে, 14 পদ থেকে 18 পদ, এই অংশে বিষয়বস্তু একটু অস্পষ্ট বলে মনে হয়। কারণ এই অংশে আমরা দেখতে পাচ্ছি 14 পদে ফরিসীরা যিশুকে উপহাস করেছে, ভালো কথা। 15 পদে দেখছি যিশু বলছেন যে ঈশ্বর তাদের, সেই ফরিসীদের অন্তঃকরণ জানেন। 15 পদে বলছেন কি না, যোহনের সময় থেকে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার চলছে এবং অনেকেই সবলে তার মধ্যে প্রবেশ করছে। তারপরে 17 পদে আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন কি না, বিধান মসির মাধ্যমে যা ঈশ্বর দিয়েছিলেন তার একটা বিন্দু পতিত হবে না। আর 18 পদে তিনি বলছেন বিবাহ বিচ্ছেদ বা পুনর্বিবাহ সম্বন্ধে এবং তার সঙ্গে ব্যভিচারকে তিনি যুক্ত করেছেন। তাই উপরে উপরে এই পদগুলো পাঠ করলে মনে হয় কয়েকটি বিচ্ছিন্ন বিষয়ের সমষ্টি যেন, কিন্তু আমরা যদি এই শাস্ত্রাংশের প্রেক্ষাপট এবং বিষয়বস্তুকে গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা উপলব্ধি করি যে এই শাস্ত্রাংশেও, এই লুক 16 অধ্যায় 14 থেকে 18 পদেও যিশু জাগতিক ধন সম্পত্তি সম্বন্ধে ফরিসীদের যে একাধিক ভ্রান্ত ধারণা ছিল তাদের একটা একটা করে খণ্ডন করেছেন জাগতিক ধন সম্পত্তি সম্বন্ধে। কেন? কারণ 14 পদে লুক এই কথাগুলি বা এই শাস্ত্রাংশে শুরু করেছেন কি বলে? তিনি বলেছেন ফরিসীরা যারা টাকা ভালোবাসত, অর্থ ভালোবাসত, ধন সম্পত্তি ভালোবাসত, তারা যিশুর কথা শুনে যিশুকে উপহাস করেছিল। আর 15 পদ থেকে যিশু তখন তাদেরকে উত্তর দিয়েছিলেন। তাই আজ আমরা আসুন এই শাস্ত্রাংশকে ভিত্তি করে দুই ধাপে ফরিসীদের উপহাসের প্রতি যিশুর উত্তরকে উপলব্ধি করি এবং সেই উত্তরের মাধ্যমে ধন সম্পত্তি সম্বন্ধে আমাদের বিভিন্ন ভ্রান্ত চিন্তা ত্যাগ করি। দুটো ভাগে ভাগ করে আমরা শিখতে চলেছি। প্রথম ভাগে আমরা কি দেখব? যিশুকে ফরিসীরা উপহাস করেছে।
দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশু সেই ফরিসীদের উত্তর দিয়েছে। আর যখন তিনি উত্তর দিচ্ছেন তার মধ্যে তিনি দেখাচ্ছেন ধন সম্পত্তির সঙ্গে ধার্মিকতার সম্পর্ক যে সে সম্বন্ধে ফরিসীদের যে ভুল ধারণা তা তিনি খণ্ডন করেছেন। তারপর ধন সম্পত্তির সঙ্গে ঈশ্বরের রাজ্যে প্রবেশের যে সম্পর্ক সে সম্বন্ধে তাদের যে ভুল ধারণা ছিল ফরিসীদের তা তিনি খণ্ডন করেছেন। তো শেষ ধাপে আমরা দেখব ধন সম্পত্তির সঙ্গে বিধানের সম্পর্ক যে কি সে সম্বন্ধে ফরিসীদের যে ভুল ধারণা ছিল তা তিনি খণ্ডন করেছেন। আসলে প্রথম ধাপ দিয়ে আমরা শুরু করি। ঠিক না, ফরিসীরা যিশুকে উপহাস করেছিল। গত সপ্তাহে আমরা লোক 16 অধ্যায় 1 থেকে 13 পদ পাঠ করেছিলাম। আর সেখানে আমরা দেখেছিলাম যে যিশু একটি দৃষ্টান্ত দিয়েছিলেন, যে দৃষ্টান্তটা কি অসাধু একজন অসাধু দেওয়ানে ধনাঢ্যকে দৃষ্টান্ত, এবং তার মাধ্যমে তিনি আমাদের কাছে তিনটি অন্তর্নিহিত শিক্ষা উপস্থিত করেছিলেন। আর সেই তিনটি শিক্ষা কি? তিনি আমাদেরকে প্রথমত শিক্ষা দিয়েছেন ঈশ্বর আমাদেরকে যে সমস্ত ধন সম্পত্তি দিয়েছেন আমরা যেন সেগুলি অনন্তকালীন সম্পর্ক গড়বার জন্য ব্যবহার করি। দ্বিতীয়ত তিনি যে শিক্ষা দিয়েছেন সেটা কি? ঈশ্বর আমাদেরকে যে ধন সম্পত্তি দিয়েছেন সেগুলোর প্রতি যেন আমরা বিশ্বস্ত হই। তৃতীয়ত ঈশ্বর আমাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন আমরা যেন সেই ধন সম্পত্তির দাসত্ব না করি। কার দাসত্ব করি? ঈশ্বরের দাসত্ব করি। কারণ ধন এবং ঈশ্বর উভয়েরই আমরা দাসত্ব করতে পারি না। আমরা একটাকে ভালোবাসবো এবং অন্যটাকে ঘৃণা করব, একটার প্রতি অনুরক্ত হব না অন্যটাকে তুচ্ছ করব। এখন যিশু এই দৃষ্টান্ত এবং তার এই অর্থবাহী শিক্ষা কাদের দিয়েছিলেন? এক পদে কি বলা হয়েছিল? তিনি এই শিক্ষা দিয়েছিলেন কাদেরকে? তার শিষ্যদেরকে। কিন্তু যদিও শিষ্যদেরকে তিনি এই শিক্ষা দিয়েছিলেন মূলত, কিন্তু সেখানে যিশু শিষ্যদের সঙ্গে কিছু পরিচয়ও ছিল। আর তাই যিশু যখন শিষ্যদেরকে এই শিক্ষা দিয়েছেন এই সমস্ত শিক্ষা তাদের কানেও প্রবেশ করেছে, কারণ তারা সবসময় থাকতো যিশুর শিক্ষার ভুল ধরবার জন্য। এখানেও তারা উপস্থিত ছিল। আর যিশু তা জেনেই শিষ্যদেরকে এই শিক্ষা দিয়েছেন। আর যখন তাদের কানে যিশুর শিক্ষা প্রবেশ করেছে তখন তারা চুপে গেছে, সেই শিক্ষাকে ভালো মনে গ্রহণ করতে পারেনি। আর তাই তারা যিশুকে উপহাস করেছে, পরিহাস করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে। দেখি তো আমরা তাদের সেই প্রতিক্রিয়া সম্বন্ধে 14 পদে লুক কি লিখেছেন। 14 পদ, ফরিসীরা যারা অর্থ বা টাকা ভালোবাসত, যারা এই সমস্ত কথা শুনছিল, এই সমস্ত কথা মানে কি যিশুর দেওয়া এই সমস্ত শিক্ষা, এই দৃষ্টান্ত এবং তার শিক্ষা শুনছিল, তারা তাকে উপহাস বা ব্যঙ্গ করতে লাগলো। এই সমস্ত শিক্ষা 13 পদে যিশু কি শিক্ষা দিয়েছেন? কোন দাস 2 মনিবের বা 2 কর্তার দাসত্ব করতে পারে না, কারণ সে হয় একজনকে ঘৃণা করবে, অন্যকে প্রেম করবে, নয়তো একজনে অনুরক্ত হবে, অন্যকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর ও ধন উভয়ের দাসত্ব করতে পারো না। এখন এই কথা যিশু বলেছেন। আর 14 পদে লুক যে ফরিসীদের প্রতিক্রিয়া বর্ণনা করেছেন, সেই ফরিসীদেরকে কিভাবে বর্ণনা করেছেন? স্পষ্ট তিনি বলছেন ফরিসীরা যারা কি অর্থ ভালোবাসে, টাকা ভালোবাসত। এখন যিশু 13 পদে একটু আগে কি বলেছেন? কেউ ধন ও ঈশ্বর, টাকা ও ঈশ্বর উভয় দাসত্ব করতে পারে না। তার মানে কি? হয় সে টাকাকে ভালোবাসবে, ঈশ্বরকে ঘৃণা করবে, নয়তো ঈশ্বরের প্রতি অনুরক্ত হবে এবং টাকাকে তুচ্ছ জ্ঞান করবে। কিন্তু 14 পদে লুক ফরিসীদের সম্বন্ধে কি বলছে?
যিশু যখন সরাসরি এই কথা দ্বারা ফরিসীদের বিবেককে দংশিত করেছেন, তখন তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কি আশা করতে পারি আমরা? সাধারণ পাপী মানুষ যখন বিবেক দংশন অনুভব করে, তখন তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া আশা করা যায়? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? যিশু তাদের বিবেককে আঘাত করেছেন, আর তারা এবার যিশুকে তারা আঘাত করবে না, প্রত্যাঘাত করবে, এটাই স্বাভাবিক। আর তাই তারা কি করছে? যিশুকে উপহাস করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে। এখন তারা কি এমন বলেছিল যে কথা তারা যিশুকে ব্যঙ্গ করেছিল বা উপহাস করেছিল? সে বিষয়ে লূক যদিও স্পষ্ট করে আমাদেরকে এখানে কিছু বলেননি, কিন্তু প্রেক্ষাপটকে ভিত্তি করে এ বিষয়ে আমরা একটু অনুমান করতে পারি। আমরা জানি এই ফরিসীরা তাদের ধন সম্পত্তি সম্বন্ধে কি চিন্তা করত? তাদের চিন্তা ছিল, তারা যেহেতু বিশ্বস্তভাবে ঈশ্বরের বিধান পালন করে চলেছে, তাই ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন, তার আশীর্বাদ পাওয়ার যোগ্য। আর সেই আশীর্বাদই হচ্ছে কি? তাদের এই ধন সম্পত্তি। তাদের ধন সম্পত্তি ছিল, অর্থাৎ তারা বিশ্বাস করত, তারা যেহেতু ঈশ্বরের বিভিন্ন বিধান নিষ্ঠা সহকারে বিশ্বস্তভাবে পালন করেছে, সেহেতু ঈশ্বর তাদেরকে এই সমস্ত অর্থ এবং ধন দিয়েছেন, আশীর্বাদ করেছেন। এ হচ্ছে আশীর্বাদের সাক্ষ্য প্রমাণ। ভালো কথা। কিন্তু অন্যদিকে তারা যখন নিজেদের সঙ্গে যিশুকে তুলনা করেছে, তারা যিশুর মধ্যে কি দেখতে পেয়েছে? যিশু হলেন একজন দীন দরিদ্র মানুষ। কেন? যিশু নিজের সম্বন্ধে কি বলেছেন? মতি 8 অধ্যায় 20 পদে বলছেন, মনুষ্য পুত্রের, মানে তার মাথা গোজার, মাথা রাখারও পর্যন্ত স্থান নেই। আর শুধু যিশু নয়, তার যে সমস্ত শিষ্য ছিল তারাও ছিল গরিব। আর তাই তাহলে কি বলবে? তাদের চিন্তায় কি আমাদের জাগতিক ধন দৌলত বা অর্থ বা সম্পত্তি হচ্ছে কি ঈশ্বরের বিধান পালন করেছি বলে তার প্রমাণ, তার আশীর্বাদ, তার জন্য পরিণাম? কিন্তু ইহুদিদের তা আছে, ফরিসীদের তা আছে, যিশুর তা নেই। যিশুর তা নেই মানে কি? তাদের চিন্তা যিশুর প্রতি ঈশ্বরের আশীর্বাদ নেই, তিনি ঠিক মতো ঈশ্বরের বিধান পালন করেন না। তাই তারা সহজে যিশুকে যে বিষয় নিয়ে ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন, সেটি কি? যিশুর দারিদ্র, মাথা গোজার স্থান নেই, কি খাবে কি পড়বে তার কোনো চিন্তা নেই, ঠিক নেই, কোথায় পাবে, দিলে পাবে নাহলে পাবে না। তার আবার মুখে বড় বড় কথা। তুমি যদি ঈশ্বরের বিধান পালন করতে, তাহলে তোমার এই অবস্থা হতো, এত গরিব থাকতে। বুঝতেই পারছি আমরা তাদের ধন দৌলতকে তাদের বিধান পালনের প্রমাণ হিসাবে, পরিণাম হিসাবে তারা গর্ব করে যিশুকে তারা হেনস্থা করছে, তাকে উপহাস করছে। এখন যিশুর কথায় তারা রাজি হতে পারে। যিশু বলেছেন কি? কেউ ঈশ্বর ও ধন উভয়ের সেবা করতে পারে না, দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তারা মেনে নিতে পারছে না, কারণ তারা বিশ্বাস করে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি, ঈশ্বরের প্রতি তাদের প্রেম দেখেই ঈশ্বর তাদেরকে জাগতিক আশীর্বাদ করেছেন। তারা যিশুকে উপহাস করলেও ঈশ্বরকে তারা ভালোবাসে, এই কথা বড় মুখ করে বললেও তাদের প্রকৃত ভালোবাসা কিন্তু কার প্রতি ছিল? ঈশ্বরের প্রতি কি না, টাকার প্রতি। তাই লূক তো স্পষ্ট করে বলছেন কি না, তারা টাকা ভালোবাসে। তাদের প্রকৃত মালিক ছিল ঈশ্বর নয়, ধন। আসুন আজ আমরা এই ফরিসীদের মাধ্যমে নিজেদের
প্রশ্ন করি, কার দাসত্ব আমরা করছি? ফরিসীদের মতো অর্থের দাসত্ব করছি, অর্থকে ভালোবাসি আর ঈশ্বরকে ঘৃণা করি, নাকি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের সেবা বা দাসত্ব করছি? আমরা ঈশ্বরকে ভালোবাসার কথা মুখে বলতে পারি, চিৎকার করতে পারি, দুহাত তুলে গান করতে পারি, যিশু ভালোবাসি, ভালো কথা। কিন্তু আমাদের আচার ব্যবহারই বলে দেবে আমাদের প্রকৃত ভালোবাসার পাত্র কে, ঈশ্বর না ধন। এখন আমি ঈশ্বরকে ভালোবাসি নাকি ধনকে ভালোবাসি কি করে জানবো? আমার মনে হয় আমরা যদি নিজেদেরকে কয়েকটা প্রশ্ন করি এবং সেই প্রশ্নগুলো সত্য উত্তর দিই, তাহলে দেখতে পাবো আমরা কাকে ভালোবাসি, ঈশ্বরকে না টাকাকে। কার সেবা করি, ঈশ্বরের সেবা না টাকার সেবা? প্রথম প্রশ্ন, আমরা কি আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য ঈশ্বরে আস্থা রাখি নাকি দুশ্চিন্তা করি? না কাল কি পড়বো, কাল কি খাবো, কোথায় থাকবো, এই নিয়েই সবসময় দুশ্চিন্তা করি? যদি এগুলো সত্য হয় যে আমরা কি পড়বো, কি খাবো, কোথায় থাকবো এই নিয়ে দুশ্চিন্তা করার পর দুশ্চিন্তা করে চলেছি, তারপরে বুঝতে হবে আমরা অর্থকে ভালোবাসি। আমরা মুখে যতই বলি ঈশ্বর আমাকে বাঁচাবেন, আসলে অর্থই আমাকে বাঁচাবে এই চিন্তা, এই মনোভাবের অধিকারী আমরা। আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা অর্থই দিতে পারে, তা আমরা আমাদের আচরণে প্রকাশ করছি, আমরা অর্থের দাসত্ব করছি। দ্বিতীয় প্রশ্ন, যার দ্বারা আমরা দেখতে পাবো, বুঝতে পারবো আমি অর্থের দাসত্ব করছি না ঈশ্বরের দাসত্ব করছি। আমরা কি আমাদের অফিস বা কাজকর্ম বা সংসারের কাজে এত ব্যস্ত যে মণ্ডলীর জন্য, ঈশ্বরের জন্য দেবার মতো সময় আমাদের নেই? আমার কত কাজ, আমি কত ব্যস্ত, ও ঈশ্বরের জন্য, মণ্ডলীর জন্য সময় দেওয়ার মতো সময় আমার নেই। তার মানে বুঝতে হবে আমাদের জীবনে ঈশ্বর প্রধান নয়, দ্বিতীয় বা গৌণ বিষয়। আমার জীবনে সেই সমস্ত কাজ, সেই সমস্ত জীবিকা এবং তার মাধ্যমে অর্থ উপার্জনই হচ্ছে প্রথম। অর্থাৎ আমাদের সময়ের উপর অর্থ কর্তৃত্ব করছে। তৃতীয় প্রশ্ন, আমরা কি সব সময় কোন একটা বিষয় কেনার জন্য সেই চিন্তায় ডুবে আছি? ওই মোবাইল ফোনটা, ওই ঘড়িটা, ওই গয়নাটা, ওই শাড়িটা, ওই পোশাকটা কবে কিনবো, কিভাবে কিনবো ইত্যাদি ইত্যাদি চিন্তায় যদি আমরা মগ্ন থাকি, তাহলে বুঝতে হবে আমরা অর্থকেই ভালোবাসি, কারণ আশা করছি তার দ্বারাই আমাদের ইচ্ছা পূর্ণ হবে। আমরা কখন ঈশ্বরের সঙ্গে মিলিত হব, কখন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কখন তার বাক্য পাঠ করব, কখন তার সান্নিধ্যে আসবো, তার জন্য চিন্তা নেই। কি আমাদের জীবনে প্রথম প্রধান? খুব পরিষ্কার, অর্থের দাসত্ব করছি আমরা। কিংবা আমরা যখন কোন জীবিকা বা চাকরি খোঁজ করি এবং সেই জীবিকা বা চাকরি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি, তখন কি একবারের জন্য আমরা আমাদের নিজেদের বা পরিবারের আধ্যাত্মিক সুস্বাস্থ্যের কথা চিন্তা করি? এই চাকরি গ্রহণ করলে বা এই জীবিকা গ্রহণ করলে আমার বা আমার পরিবারের লোকদের কতখানি আধ্যাত্মিক ক্ষতি হতে পারে সে কথা কি চিন্তা করি? না, ওরা আমাকে কত টাকা দেবে, ওরা আমাকে কত সুযোগ সুবিধা দেবে, সেগুলোই যদি আমাদের কাছে প্রধান বা প্রথম হয়, তাহলে বুঝতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের পরিকল্পনার নিয়ন্ত্রণ অর্থকে করবার ক্ষমতা দিয়েছি, অর্থ আমাদের উপর কর্তৃত্ব করছে। আমরা ঈশ্বরের দাসত্ব নয়, অর্থের দাসত্ব করছি। আরেকটা প্রশ্ন, আমরা যদি অন্যের সম্পর্ক, অন্যের কোন সম্পত্তি দেখে
আমাদের যা আছে তা উপভোগ করার আনন্দর পরিবর্তে আমার যা নেই তার জন্য যদি কেবল ক্ষোভ প্রকাশ করি, তাহলে বুঝতে হবে আমরা অর্থকেই ভালোবাসি, ঈশ্বরের পরিবর্তে আমরা সেই অর্থের উপর নির্ভর করছি। আরেকটা প্রশ্ন, আমরা কি প্রভুর কাছে আমাদের দশমাংশ বা অন্যান্য দান আনতে দ্বিধাগ্রস্ত? না মানে দশমাংশ দিলে, ধন্যবাদের দান দিলে আমার সংসার চলবে কি করে? যদি এই প্রশ্ন, এই চিন্তা আমরা করে থাকি, তাহলে বুঝতে হবে আমরা অর্থকেই ভালোবাসি, ঈশ্বরকে নয়। ঈশ্বরকে বিশ্বাস করার কথা মুখে বলি, কিন্তু আমরা বিশ্বাস করি অর্থে, যা নাকি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এখন এই যে সমস্ত প্রশ্নগুলোর কথা বললাম, আত্মসমীক্ষামূলক প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর কি? এবং সেই প্রশ্নগুলি সত্য উত্তরই আমাদের জীবনের মালিককে, ঈশ্বর না ধন, তা দেখিয়ে দেয়। ঈশ্বর যদি আমাদের জীবনের মালিক হন, তাহলে আমরাও সেই ফরিসির মতো যিশুর কথা শুনে চটে যাব। কি আমরা উভয় দাসত্ব করতে পারি না? বেশ পারি, খুব পারি, ভালো পারি, দুটোর দিকে আমাকে দেখতে হবে, এই চিন্তার কথাই বলবো। আর যিশুকে উপহাস করব, তার কথায় কান দেব না, বা তার কথায় ভুল ব্যাখ্যা করব। পরিবর্তে আমরা যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসি, তাহলে যিশুকে উপহাস করব না, তার কথার অন্য ব্যাখ্যা করব না, সমস্ত পরিস্থিতিতে তার ধন্যবাদ করব, তার রূপ। যাই হোক, সেদিন সেই ফরিসিরা যখন যিশুকে উপহাস করেছিল, তবে যিশু তাদের কি উত্তর দিয়েছিলেন আসুন দেখি, যা 15 থেকে 18 পদে বর্ণনা করা হয়েছে। ফরিসিরা যখন যিশুকে উপহাস করেছিল, তখন যিশু তাদের হৃদয় দেখেছিলেন। তিনি ঈশ্বর, তিনি অন্তঃকরণ দেখতে পান। আর তাদের হৃদয় দেখে তিনি উপলব্ধি করেছিলেন তারা কেন তাকে উপহাস করছে। আর তিনি উপলব্ধি করেছিলেন কি, তাদের মধ্যে এই ধন সম্পত্তির সঙ্গে আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ের সম্পর্ক কি, সে সম্বন্ধে তাদের ভুল ধারণা থাকার কারণে তারা যিশুকে ব্যঙ্গ করছে। আর তাই যিশু তার উত্তরে একটা একটা করে তাদের সেই সমস্ত ভুল চিন্তা বা ধারণাকে খণ্ডন করেছেন। প্রথম যে ভুল চিন্তাকে তিনি খণ্ডন করেছেন তা হলো ধন সম্পত্তির সঙ্গে ধার্মিকতার সম্পর্ক। ধন সম্পত্তির সঙ্গে কিসের সম্পর্ক? ধার্মিকতা, ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হওয়ার সম্পর্ক। কেন? পুরো পদ দেখি। তিনি তাদের বললেন, যিশু ফরিসিদের বললেন, তোমরাই তো মানুষদের সামনে নিজেদের ধার্মিক দেখিয়ে থাকো, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন, কারণ মানুষদের মধ্যে যা উচ্চ তা ঈশ্বরের সামনে ঘৃণিত। যিশু ফরিসিদের বলছেন তারা মানুষদের সামনে নিজেদের ধার্মিক দেখিয়ে থাকে। যিশু কি বলতে চাইছেন? মানুষদের সামনে নিজেদের ধার্মিক দেখানোর অর্থ কি? এ বিষয়ে আমরা মথি 6 অধ্যায় যিশুর শিক্ষাকে যদি দেখি, স্পষ্ট উপলব্ধি করি। মথি 6 অধ্যায় 1 পদে যিশু বলেছেন, সাবধান, লোককে দেখাবার জন্য তাদের সামনে তোমাদের ধর্মকর্ম করো না, করলে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের পুরস্কার দেবেন না, আর স্বর্গস্থ পিতার কাছে তোমাদের পুরস্কার নেই। অতএব তুমি যখন দান করো, তখন তোমার সামনে তুড়ি বাজিও না, যেমন কপটীরা লোকের সাথে গৌরব পাওয়ার জন্য সমাজপ্রিয় পথে করে থাকে।
আমি তোমাদের সত্য বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গিয়েছে। অর্থাৎ ফরিসিরা তাদের ধন সম্পত্তিকে লোকদের দান করার মাধ্যমে, দানশীলতার দ্বারা তাদের সামনে নিজেদের ধার্মিক প্রতিপন্ন করত। সেই কাজের দ্বারা তারা বলতে চাইতো তারা সত্য ধার্মিক, তাই তারা ঈশ্বরের কাছ থেকে এই আশীর্বাদ পেয়েছে, আর সেই আশীর্বাদ তারা অন্যদের সঙ্গে ভাগ করছে। কিন্তু এইভাবে তারা যদি লোকদের ঠকাতে পারত, তারা কি ঈশ্বরকেও ঠকাতে পারত? কখনোই নয়। কারণ কি? যিশু বলছেন ঈশ্বর তাদের অন্তঃকরণ জানে। এর অর্থ লোক দেখিয়ে যখন তারা দান ধ্যান করে, তখন তারা কোন মনোভাবে সেই দান ধ্যান করছে, তাদের হৃদয়ের প্রকৃত উদ্দেশ্য কি, তা ঈশ্বর জানেন। যিশু তাদের সেই ইচ্ছার কথা মতি 6:2 কি বলেছেন? লোকের কাছে গৌরব পাবার জন্য তারা তা করে। যিশু আরো বলছেন লোকের কাছে যে গৌরব পাবার জন্য তারা তা করেছে, তা তারা পেয়ে গেছে। কিন্তু মানুষদের কাছে গৌরব পাওয়ার অর্থ কি ঈশ্বরের কাছ থেকেও গৌরব পাওয়া? না না, তা কখনোই ঠিক নয়। কিন্তু আরো বলছেন মানুষের মধ্যে যারা উচ্চ, তা ঈশ্বরের সামনে ঘৃণিত। মতি 6:1 আরো স্পষ্ট করে বলছেন কি, যারা লোক দেখানো ধর্মকর্ম করে, স্বর্গস্থ পিতার কাছে তাদের কোনো পুরস্কার নেই। তাহলে যিশু এখানে তার এই উত্তরের মাধ্যমে ধন সম্পত্তির সঙ্গে আমাদের ধার্মিকতার কি সম্পর্ক, সে সম্বন্ধে কি বলেছেন? প্রথমত তিনি বলেছেন ধন সম্পত্তির অধিকারী হওয়া মানে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হওয়ার পক্ষে যে প্রমাণ বা সাক্ষ্য, তা নয়। এই পৃথিবীর মাটিতে ধর্মের সঙ্গে কোনো নাম নেই। অধার্মিক অনেক ধনী মানুষ আছে, অনেক অর্থের মালিক। তারা ধর্মের অর্থের মালিক বলেই যে তারা ধার্মিক, তা কখনোই নয়। দ্বিতীয়ত, ধন সম্পত্তি দানের মাধ্যমে, দানশীলতার মাধ্যমেও কেউ ঈশ্বরের দৃষ্টিতে নিজেকে ধার্মিক গণিত করতে পারে না। আজ আমরা কি করছি? ফরিসীদের অনুকরণে আমরাও কি আমাদের ধন সম্পত্তির অধিকারের দ্বারা আমাদের ধার্মিকতা জাহির করছি? কিংবা লোক দেখানো দান বা সেবার দ্বারা কি আমরা পুণ্য অর্জনের চেষ্টা করছি? আবার এও হতে পারে ধন বা দানশীলতা কেবল নয়, মণ্ডলীতে আমাদের উপস্থিতি, মণ্ডলীর বিভিন্ন সেবা কাজে অংশগ্রহণ বা অর্থদান বা অন্যান্য ধর্মীয় আচার আচরণকে কি আমরা আমাদের ধার্মিকতা অর্জনের একটা উপায় বা পথ বলে মনে করি? যদি তা আমরা করে থাকি, তাহলে ও ভুল করছি। কারণ ঈশ্বর আমাদের হৃদয় জানে। এই সমস্ত কাজ বা এই সমস্ত সৎ কাজ যা আমরা নিজেরা করছি, তার দ্বারা আমরা ঈশ্বরের সামনে নিজেদেরকে ধার্মিক প্রতিপন্ন করার চেষ্টা করছি, তা কখনোই আমাদের ধার্মিক করতে পারে না। এমন স্বার্থপর চেষ্টা, ইচ্ছা কখনোই আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন করে না। কারণ ঈশ্বর আমাদেরকে জানে আমরা পাপী, আমরা বিধান লঙ্ঘন করেছি, আমরা আমাদের হৃদয়ে পাপ পুষে রেখেছি, স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছি, আর আমাদের একমাত্র গন্তব্য স্থান হচ্ছে নরক। এই আমাদেরকে যদি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হতে হয়, পাপ থেকে উদ্ধার পেতে হয়, পরিত্রাণ পেতে হয়, তার একমাত্র উপায় হচ্ছে সেই পাপের জন্য অনুতাপ এবং যীশু খ্রিস্টকে, কেবল যীশু খ্রিস্টকে প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস ও গ্রহণ। কারণ তিনি আমাদের সমস্ত পাপের দেনা শোধ করেছেন।
অর্থ বা ধনের দাসত্ব করব না, কেবল ঈশ্বরের সেবা করব এবং তার পুত্রের মাধ্যমে আমরা তার গৌরব। আসুন যিশু তার উত্তরে ফরিসীদের দ্বিতীয় ভুল ধারণা খণ্ডন করেছিলেন সেটি দেখি। আর সেটি হলো ধন সম্পত্তির সঙ্গে ঈশ্বরের রাজ্যের কি সম্পর্ক, সে সম্বন্ধে তাদের ভুল ধারণা ছিল। ধন সম্পত্তির সঙ্গে ঈশ্বরের রাজ্যের সম্পর্ক। ফরিসীরা তাকে উপহাস করেছে, কিন্তু যিশু তাদের ভুল ধারণার মুখোশ খুলে দিতে দ্বিধা করেননি। ধার্মিকতার সঙ্গে ধন সম্পত্তির কি সম্পর্ক তা তিনি তাদের কাছে তুলে ধরেছেন। এবার তিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশের সঙ্গে ধন সম্পত্তির কি সম্পর্ক সে সম্বন্ধে তাদের যে ভুল ধারণা ছিল তা তিনি খণ্ডন করেছেন। আর পড়ি 16 পদ। যিশু বলছেন, বিধান ও ভাববাদীরা যোহন পর্যন্ত, সেই থেকে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচারিত হচ্ছে, প্রত্যেকে সবলে সেই রাজ্যে প্রবেশ করছে। এখানে প্রথমে যিশু যে বিধান ও ভাববাদীদের কথা বলেছেন, তার মাধ্যমে তিনি সমগ্র পুরাতন নিয়মকে নির্দেশ করেছেন। যেহেতু পুরাতন নিয়মের অধিকাংশ অংশই মসির পঞ্চপুস্তক এবং ভাববাদীদের গ্রন্থ, এবং প্রতিটি বিধান ও ভাববাদীরা কার পর্যন্ত? যোহন পর্যন্ত। এই যোহনের মাধ্যমে তিনি কাকে নির্দেশ করেছেন? বাপ্তিস্মদাতা যোহনকে নির্দেশ করেছেন। যিশুর পূর্বে যিনি তার পার্থিব পরিচর্যার জন্য, যিশুর পার্থিব পরিচর্যার জন্য পথ প্রস্তুত করতে ঈশ্বর দ্বারা প্রেরিত হয়েছিলেন। এখন যিশু এখানে কি বলছেন? যিশু এখানে বলছেন বাপ্তিস্মদাতা যোহনের আগমন পর্যন্ত হচ্ছে পুরাতন নিয়ম। আরো সহজ কথায়, বাপ্তিস্মদাতা যোহনের আগমনের দ্বারা পুরাতন নিয়মের পর্যায় থেকে নতুন নিয়মের পর্যায়ে উত্তরণ ঘটেছে বা শুরু হয়েছে। বাপ্তিস্মদাতা যোহন যখন তার পরিচর্যা শুরু করেছিলেন তখন কি বলে ঘোষণা করেছিলেন? তিনি বলেছিলেন মতি 3:2 পদ, মন ফেরাও, কেননা কি ঈশ্বরের রাজ্য সন্নিকট। তারপর যিশু এলেন, যিশু তার প্রচার কি বলে শুরু করেছিলেন? একই কথা, মতি 4:17 পদ, মন ফেরাও, কেননা ঈশ্বরের রাজ্য সন্নিকট। এখন যিশু এখানে সেই কথাই বলছেন। কি বলছেন? যে ভাববাদী, বিধান ও ভাববাদী যোহন পর্যন্ত, মানে যোহন বাপ্তিস্মদাতা যোহন পর্যন্ত, এবং সেই থেকে মানে কি যোহনের সময় থেকে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচারিত হচ্ছে। যোহন প্রচার করেছেন ঈশ্বরের রাজ্য সন্নিকট, যিশু এবং তার শিষ্যরা প্রচার করছেন ঈশ্বরের রাজ্য সন্নিকট। অর্থাৎ বাপ্তিস্মদাতা যোহনের আগমনের পূর্ব পর্যন্ত ঈশ্বর যদিও নিজেকে পুরাতন নিয়মের বিধান বা ভাববাদীর দ্বারা প্রকাশ করেছেন, যাকে আমরা বলতে পারি কি প্রস্তুতিমূলক প্রকাশ, তা যোহনের প্রচারের মাধ্যমে এবং যিশু ও তার শিষ্যদের প্রচারের মাধ্যমে কি পূর্ণতার প্রকাশ লাভ করেছে। যেহেতু যোহন যিশুকে দেখে কি বলেছিলেন? ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান, বহন করেন। এখন তারপরে যিশু কি বলছেন এই পদের শেষ অংশে? প্রত্যেকে সেই রাজ্যে মানে কোন রাজ্যে? ঈশ্বরের রাজ্যে সবলে প্রবেশ করছে। এর অর্থ কি? এর অর্থ বাপ্তিস্মদাতা যোহন থেকে শুরু করে যিশু ও তার শিষ্যদের দ্বারা প্রত্যেককে জোর করে সেই রাজ্যে, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য সুপারিশ করা হয়েছে। তোমরা ঈশ্বরের রাজ্য সন্নিকট জেনে সেই রাজ্যে প্রবেশ করো, সেই রাজ্য থেকে দূরে সরে থেকো না। কিন্তু কিভাবে প্রবেশ করবে?
ধারণাকে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার ভুল ধারণাকে যিশু খণ্ডন করেছেন। কারণ এই ইহুদিদের ভুল ধারণা কি ছিল, এই সমস্ত ফরিসীদের ভুল ধারণা কি ছিল? তারা ভাবতো আমরা বিধান পালন করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। আর তার জন্য তারা কি করত? ঈশ্বর যে বিধান দিয়েছেন সেই বিধানকে পুরো আঙ্গুল দেখিয়ে, বোকা বানিয়ে, বা সেই বিধানের মানকে অনেক নিচে নামিয়ে এনে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার কথা চিন্তা করত। আমি কি বলতে চাইছি বোঝার জন্য এর উদাহরণ আমরা মথিলিখিত সুসমাচার থেকে দেখতে পাই। আমি একটা উদাহরণের কথা বলছি। যদি আমরা মথি 15 অধ্যায় 1 থেকে 9 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই যে যিশু এবং তার শিষ্যদেরকে এই ফরিসীরা সমালোচনা করেছে। কি সমালোচনা? না, তারা আহার করার আগে পরম্পরাগত বিধি পালন করে না। এইভাবে জল ঢেলে দেওয়া, এইভাবে হাত ধোয়া, এই যে রীতি আছে খাওয়ার আগে এইভাবে জল পড়বে আর এইভাবে হাত ধুতে হবে, এই রীতি তারা পালন করে না বলে, পরম্পরাগত বিধি পালন করে না বলে তারা যিশু ও তার শিষ্যদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। আর তখন যিশু তাদেরকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমরা পরম্পরাগত বিধি পালনের জন্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করছো। আর তার একটা উদাহরণ দিয়েছিলেন। পঞ্চম আজ্ঞায় ঈশ্বর কি বলেছেন? তুমি তোমার পিতাকে ও মাতাকে কি করো? সমাদর করো। কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের আদেশ, ঈশ্বরের আজ্ঞা, তা পালন করতে তারা বাধ্য। কিন্তু তা পালন না করে কি করছে? পরম্পরাগত বিধি পালন করছে। আর কারণটা দেখাচ্ছে কি? আর মথি 15 অধ্যায় 5-6 পদ যদি পড়ি, সেটা বলছে যিশু, এরা বলে, যে ব্যক্তি পিতাকে ও মাতাকে বলে থাকে আমার যা দিয়ে তোমার উপকার হতে পারত তা ঈশ্বরকে দেওয়া হয়েছে, সে তার পিতাকে বা তার মাতাকে আর সমাদর করবে না। অর্থাৎ ঈশ্বর দত্ত যে ধন সম্পত্তি আমি পেয়েছিলাম বা অর্থ পেয়েছিলাম, যে দিয়ে হয়তো আমি আমার মা বাবার শেষ জীবনে সাহায্য করতে পারতাম, কিন্তু আমি তা দিয়ে তাদের সেবা শুশ্রূষা করতে পারছি না। কেন? আমি সেই অর্থ বা দান কি করেছি? ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি, ঈশ্বরকে দিয়েছি, তাই তোমাকে দেওয়ার জন্য নেই। এর জন্য আমি আর তোমার প্রতি সেবা করবার, তোমার সমাদর করবার, সম্মান করবার প্রয়োজন অনুভব করি না। বুঝতে পারছেন কিভাবে বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই বিধানের মানকে নিচে নামিয়ে এনে নিজেদের স্বার্থ চেষ্টা পূর্ণ করার জন্য তারা বিধানের ভুল ব্যাখ্যা করেছে। পরম্পরা বিধি পালন করার নাম করে ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছে। এমন ফরিসী ভ্রান্ত ধারণা খণ্ডন করে বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা যদি ঈশ্বরের আদেশকে, আজ্ঞাকে লঙ্ঘন করি, তাহলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার কথা আমরা চিন্তা করতে পারি না। পরিবর্তে ঈশ্বর যিশু কি বলছেন? সেই যোহন থেকে যে সুসমাচার, ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচারিত হচ্ছে, তা শুনে লোকেরা কি করছে? প্রবল আগ্রহ ভরে সবলে প্রবেশ করছে। তার মানে কি? লোকেরা প্রবল আগ্রহ ভরে ত্যাগ স্বীকার করে দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে। যখন ঈশ্বর যোহনের মাধ্যমে বা যিশুর মাধ্যমে তাদেরকে আহ্বান করেছে। ধরে আমরা যোহনের কথা, যোহন যখন প্রচার করছেন, সাধারণ মানুষরা তার কাছে আসছে, তিনি তাদেরকে কি বলেছেন? তিনি তাদেরকে বলছেন, যার দুটো জামা আছে, যার নেই তাকে একটা দিক, যার খাবার আছে, যার খাবার নেই তাকে দিক। করগ্রাহীদের তিনি কি বলছেন? তোমাদের জন্য যা নিরূপিত তার বেশি আদায় করো না। সৈনিকদের জন্য তিনি কি বলছেন? তোমরা দৌরত্ব করো না, অন্যায় পূর্বক কিছু আদায় করো না, তোমাদের বেতনে তোমরা সন্তুষ্ট থাকো। তো মানে কি? সহজ কথায় তাদের ঈশ্বর যে ধন সম্পত্তি দিয়েছে তার সঠিক ব্যবহার, বিধান ভাঙার জন্য নয়, বিধানকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্য নয়, কিন্তু ঈশ্বরের গৌরবার্থে তা ব্যবহার করতে বলছে। যেহেতু তারা
প্রকৃত অর্থে ঈশ্বরের রাজ্যের প্রজা। যিশু একই কথা বলেছেন। আমি দেখি পথি 5:19-20 পদ। যিশু বলছেন, যে কেউ ঈশ্বরের আজ্ঞা সকল পালন করে এবং অন্যদের শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে মহান বলা হবে। কারণ আমি তোমাদের বলছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি বেশি না হয়, অধ্যাপক ও ফরিসীদের বিধান পালনের নাম করে মেকি ধার্মিকতার থেকে তোমাদের ধার্মিকতা যদি বেশি না হয়, তোমরা কোন মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। লক্ষ্য করার বিষয় হলো, স্বর্গরাজ্যে প্রবেশ সম্বন্ধে যখন বাপ্তিস্মদাতা যোহন প্রচার করেছেন, যিশু প্রচার করেছেন, তখন তাদের প্রচার শুনে কারা? করগ্রাহীরা, পাপীরা মন পরিবর্তন করে ঈশ্বরের রাজত্বকে স্বীকার করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছে। আর ধর্মীয় নেতারা, ফরিসীরা কি করেছে? তারা ক্রমশ যিশুকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, যিশুর প্রতিরোধ করেছে। এখানেও তারা যিশুকে উপহাস করছে। ঈশ্বরের রাজ্য থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে। আর আমরা কি করছি? আমরাও কি যিশুর সময়কার সেই সমস্ত ফরিসীদের মতো একই ভুল করে চলেছি? আমরাও কি আমাদের অর্থ, ধন সম্পত্তির দ্বারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ আশা করছি? নাকি আমরাও বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদেরকে ঈশ্বরের প্রিয় পাত্র প্রমাণ করতে চাইছি? গালাতীয় 6:7 পদে পৌল বলেছেন, ভ্রান্ত হয়ো না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। মানুষ যা বনে তাই কাটে। আবার ইব্রিয় 10:31 পদে বলা হয়েছে, জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর বিষয়, মারাত্মক বিষয়। তাই ঈশ্বরের রাজ্য সম্বন্ধে যিশু যে সুসমাচার প্রচার করেছে, সেই সুসমাচার অনুসারে যেন আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। আর সেই সুসমাচার অনুসারে ঈশ্বরের রাজ্যে প্রবেশের একমাত্র উপায় হলো নিজের পাপ স্বীকার করে, সে পাপের জন্য অনুতপ্ত হয়ে, পাপ থেকে উদ্ধারের জন্য কেবল যিশুকে একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করতে হবে। আমরা কি আমাদের পাপের জন্য অনুতাপ করেছি, যিশুকে বিশ্বাস করেছি? নাকি এখনো আমরা আমাদের ধন সম্পত্তির কথা চিন্তা করে ঈশ্বরের রাজ্যে প্রবেশের কথা আশা করছি? আসুন, তাদের তৃতীয় যে ভুল ধারণা যিশু সেদিনকে তার উত্তরের মাধ্যমে ভেঙেছিলেন সেটি দেখি। আর সেটি হলো, ধন সম্পত্তির সঙ্গে বিধানের কি সম্পর্ক? এই ধন সম্পত্তির সঙ্গে ঈশ্বরের বিধানেরও কি সম্পর্ক, এ সম্বন্ধে ফরিসীদের ভুল ধারণা ছিল। আর যিশু সেই ভুল ধারণা ভাঙতেও দ্বিধা করেননি। অনেক সময় আমরা মনে করি, যেহেতু পুরাতন নিয়ম হচ্ছে বিধান বা ভাববাদী পুস্তক, এবং জন বাপ্তাইজনের সময় থেকে নতুন পর্যায়ে উত্তরণ ঘটেছে, আর তাই ঈশ্বরের সেই পুরানো প্রকাশ বা প্রস্তুতিমূলক প্রকাশ, যে পুরাতন নিয়ম বা বিধান ভাববাদী, সেগুলো এখন অপসৃত হয়েছে, সেগুলোকে বর্জন করা হয়েছে, তা পালন করার আর কোনো দরকার নেই। তাহলে আমরা খুব ভুল করব। যিশু কি বলেছেন দেখি তো আমরা 17 এবং 18 পদ। কিন্তু বিধানে এক বিন্দু পড়ে যাওয়া অপেক্ষা বরং আকাশের ও পৃথিবীর লোপ হওয়া সহজ। যে কেউ নিজের স্ত্রীকে পরিত্যাগ করে আরেকজনকে বিয়ে করে, সে ব্যভিচার করে। আর যে কেউ স্বামীত্বক্তা স্ত্রীকে বিয়ে করে, সেও ব্যভিচার করে। অর্থাৎ পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমনের দ্বারা যদিও নতুন যুগের সূচনা হয়েছে, ঠিক কথা, পৃথিবীর মাটিতে ঈশ্বরের রাজ্যের শুভ উদ্বোধন হয়েছে, তাও ঠিক কথা, কিন্তু পুরাতন নিয়মে বিধানের মাধ্যমে ঈশ্বর যে নিজেকে
প্রকাশ করেছিলেন সেই বিধান কি অপসারিত হয়েছে? সেই বিধানকে কি বর্জন করা হয়েছে? সেই বিধানের কোনো প্রয়োজন নেই তাই কি? না। আমরা জানি পুরাতন নিয়মের বিধানকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: সরকারি বিধান, সিভিল লস, কর্ম সংক্রান্ত বিধান, সেরেমোনিয়াল লস, এবং নৈতিক বিধান, মোরাল লস। এখন যীশু খ্রিস্টতে সরকারি বিধান বা কর্ম সংক্রান্ত বিধান পূর্ণ হয়েছে, কিন্তু মৌলিক নৈতিক যে সমস্ত বিধান ঈশ্বর দিয়েছিলেন তা কিন্তু একইভাবে বহাল আছে। 10 আজ্ঞার মতো আজ্ঞা, নৈতিক আজ্ঞা ঈশ্বর যা ইসরায়েল তথা আজ আমাদেরকে দিয়েছেন একইভাবে আমাদের জন্য প্রযোজ্য। অতএব যীশু মথি 5:17-18 পদে কি বলেছেন? তিনি বলছেন, মনে করো না আমি বিধান বা ভাববাদী গ্রন্থ লোপ করতে এসেছি, অপসারণ করতে এসেছি। না, আমি তা লোপ করতে আসিনি, পরিবর্তে আমি তা পূর্ণ করতে এসেছি। কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হবে সেই পর্যন্ত বিধানের এক মাত্রা কি এক বিন্দু লুপ্ত হবে না, সমস্তই সফল হবে। যিশু এখানে ফরিসীদের ভুল ধারণা খণ্ডন করতে এই একই কথার পুনরাবৃত্তি করেছেন। আকাশ ও পৃথিবীর লোপ হবে, কিন্তু বিধানের এক বিন্দুরও লোপ হবে না। এখন প্রেক্ষাপট থেকে বিষয়টাকে বোঝবার চেষ্টা করি। ফরিসীরা কি ভেবেছিল? তারা ভেবেছিল পুরাতন নিয়মে যে সমস্ত বিধান দেওয়া হয়েছে সেগুলি নিজেদের সুযোগ সুবিধা মতো ব্যাখ্যা করে বা সেই বিধানগুলিতে ফাঁস দিয়ে আমরা ঈশ্বরের বিধান নিখুঁতভাবে পালন করতে পারি এবং তার দ্বারা নিজেদেরকে ঈশ্বরের সামনে ধার্মিকতার যোগ্য ব্যক্তি হিসেবে প্রমাণ করতে পারি। আর তাই তারা কি করত? সেই সমস্ত বিধান পালন করা যায় এমন মানে নিচে নামিয়ে এনে তা ব্যাখ্যা করত, এবং যারা তা পালন করত তারা তা নিজেদেরকে ধার্মিক বলে চিন্তা করত। সেই জন্য বিশ্রামবার যখন পালন করতে হবে, বিশ্রামবারে কি কি করা যেতে পারবে, কি কি করা যেতে পারবে না, তার লম্বা ফর্দ তারা তৈরি করেছিল, যেগুলো তাদের পক্ষে করা সম্ভব এমন ফর্দ। কিন্তু যিশু এখানে তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করেছেন। আর পুরাতন নিয়মের নৈতিক বিধান সকল যে একইভাবে আজ বহাল আছে তার উদাহরণ হিসাবে তিনি একটি বিষয়ের কথা বলেছেন 18 পদে। সেটা হচ্ছে কি? বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহ। যদিও পুরাতন নিয়মের প্রস্তুতির সময় ছাপিয়ে এখন নতুন নিয়মের পূর্ণতার সময় এসে গেছে, ঠিক কথা, কিন্তু পুরাতন নিয়মে যা ব্যভিচার ছিল নতুন নিয়মেও তা একইভাবে ব্যভিচার থেকে গেছে। আমরা নতুন যুগে প্রবেশ করেছি বলে ব্যভিচার সম্বন্ধীয় নৈতিক বিধান যে পাল্টে গেছে আর প্রয়োজনীয় নয়, উল্টে গেছে তা নয়। পুরাতন নিয়মে বিধানের সময় ব্যভিচার সম্বন্ধে তার যে বিধান ছিল এখনো একইভাবে সেই বিধানই থেকে গেছে। ঈশ্বর মোশির মাধ্যমে যে 10 আজ্ঞা দিয়েছিলেন তার 7ম আজ্ঞায় কি বলেছিলেন? পরিষ্কার, ব্যভিচার করো না। এখন 7ম আজ্ঞার দ্বারা ঈশ্বর ইসরায়েলকে, তার সন্তানদেরকে কি বলেছেন বা তাদের কাছে কি আশা করেছেন? তিনি আশা করেছেন তারা যেন পবিত্র যৌন জীবনের অধিকারী হয়। তার মানে কি? তার মানে কেবল বিবাহিত দাম্পত্য জীবনের মধ্যে যৌন সম্পর্ক গণ্ডিবদ্ধ থাকে, তা যেন অতিক্রম না করে, সেই গণ্ডিকে যেন না পেরিয়ে যায় বিবাহিত দাম্পত্য সম্পর্কের মধ্যে। কিন্তু যিশুর সময় ফরিসীরা বিবাহের এই দৃঢ় বন্ধনকে সহজে নিজেদের সুবিধা মতো আলগা করে দিয়েছিল। তাদের সেই সমস্ত ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে ইহুদি সমাজ যে
ছিল। সেই জন্য এই ইহুদি ধর্মীয় নেতাদের মধ্যে যারা রব্বি ছিল, তারা সামান্য কারণকে ভিত্তি করে বিবাহ বিচ্ছেদ করতে পুরুষদেরকে অনুমতি দিয়েছিল। আর অন্যদিকে স্ত্রীদের প্রতি মারাত্মক নিষ্ঠুর ব্যবহার করলেও তাদের বিবাহ বিচ্ছেদ করার অনুমতি দেওয়া হয়নি। উদাহরণ, ইতিহাস বলে, ইহুদিদের ইতিহাস বলে, তাদের মধ্যে এক রব্বি ছিল যার নাম ছিল হিলেন। মহান হেরোদের সময় যিনি রব্বি ছিলেন, তিনি তার শিক্ষায় এমন কথা বলেছেন, স্ত্রীর তৈরি খাদ্যে স্বামী যদি স্বাদ না পান, কিংবা স্ত্রী রুটি তৈরি করেছে তার কিছুটা যদি পুড়ে গিয়ে থাকে, তাহলে স্বামী তাকে বিবাহ বিচ্ছেদ করতে পারে। আবার যিশুর কয়েক বছর পর 110 খ্রিস্টাব্দের আনুমানিক সেই সময় ইহুদের এক রব্বি ছিল যার নাম আকিবা। তিনি বলেছেন, স্বামী যদি তার স্ত্রীর থেকে বেশি সুন্দরী কারুর খোঁজ পায়, তাহলে সে তার স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ করতে পারে। কিন্তু যিশু এই সমস্ত রব্বি বিকৃত শিক্ষার বিপরীতে কি বলছেন? 18 পদ, যে কেউ নিজের স্ত্রীকে পরিত্যাগ করে ও অন্য একজনকে বিয়ে করে সে ব্যভিচার করে, আর যে কেউ সেই স্বামীর তক্তা স্ত্রীকে বিয়ে করে সেও ব্যভিচার করে। তাহলে কি যিশু একেবারে চরম ভাবে বিবাহ বিচ্ছেদকে অনুমতি দেননি? তিনি কেবল একটি মাত্র কারণে বিবাহ বিচ্ছেদকে অনুমতি দিয়েছেন, যে কারণটির কথা মথি 5 অধ্যায় 32 পদে আমরা পাই। সে কারণটি হলো কি? ব্যভিচার বা পরস্ত্রীগামিতা বা পরপুরুষগামিতা। অর্থাৎ নিজের স্বামী বা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্বামী, অন্য পুরুষ বা অন্য স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক। সেখানে তিনি বলছেন মথি 5 অধ্যায় 32 পদে, যে কেউ ব্যভিচার ছাড়া মানে কি? দাম্পত্য জীবনের অবিশ্বস্ততার কারণ ছাড়া অন্য কারণে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাকে ব্যভিচারিণী করে। এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে সেও ব্যভিচার করে। কারণটা কি? কারণটা হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে সেই স্ত্রী এখনো তার পুরানো স্বামীর স্ত্রী থেকে গেছে। তাই কোন পুরুষ যদি সেই স্ত্রীকে বিয়ে করে, তার মানে অন্যের স্ত্রীকে বা অন্যের স্ত্রীর সঙ্গে সে যৌন সম্পর্ক করছে, ব্যভিচার। ঠিক একইভাবে তার স্ত্রী বেঁচে থাকা সত্ত্বেও যখন সে অন্যকে বিয়ে করছে, তখন কি তার স্ত্রীর সময় এমন একজন স্ত্রীলোকের সঙ্গে সে যৌন সম্পর্ক করছে, ব্যভিচার। তাই দাম্পত্য জীবনে অবিশ্বস্ততা ছাড়া যদি অন্য কোনো কারণে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ছাড়াছাড়ি হয়, যিশু তাদেরকে অবিবাহিত থাকতে বলছেন বা মীমাংসা করে পুনরায় সম্মিলিত হতে বলছেন। কোন কারণ ছাড়া? অবিশ্বস্ততার কারণ ছাড়া। কেন? অবিশ্বস্ততা যদি হয়ে থাকে, ব্যভিচার যদি করে থাকে, অলরেডি তো বিবাহ ভেঙে গেছে। এখন এইভাবে ফরিসীরা যদিও নিজেদের সুবিধা মতো ঈশ্বরের বিধান বিকৃত করে ব্যাখ্যা করেছিল এবং তারা মনে মনে ভাবছিল কি তারা ঈশ্বরের বিধান পালন করছে, কিন্তু বাস্তবে তারা ঈশ্বরের বিধানকে পদদলিত করছিল এবং তার দ্বারা ঈশ্বরকে তারা অসন্তুষ্ট করছিল। আজ আমরা কি করছি? আমরা যখন নিজেদের সুবিধা মতো ঈশ্বরের আজ্ঞাকে ব্যাখ্যা করি,
কিভাবে পালন করতে হবে সেটা আমরা ঠিক করি, তখন আমরাও পরিস্থিতির অনুকরণ করে থাকি। খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন সামান্য অছিলায় বিবাহ বিচ্ছেদকে প্রশ্রয় দিই, বলে স্বামী যখন দাঁত মাজে তখন টুথপেস্টে পিছন দিক থেকে যেখানে কিছু চেপে বের করে নেয় অনেকটা, দিয়ে দাঁত মাজে। আর কি করে কি না, সেই শেষের অংশ থেকে একটুখানি টিপে একটুখানি বেরোবে, সেইটা দিয়ে দাঁত মাজে। এই বিষয় নিয়ে দুজনে মনোমালিন্য ও তাকে কেন্দ্র করে ডিভোর্স। খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, এমন কাজ কখনোই করতে পারি না। সামান্য অছিলায় বিবাহ বিচ্ছেদকে প্রশ্রয় দিতে পারি না। যদি তা করি তাহলে আমরা সেই পরিস্থিতিরই অনুকরণ করে চলেছি। বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে আমাদের পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করতে, যিশুর শিক্ষাকে বর্জন করতে আমরা বিভিন্ন যুক্তি অবতারণ করেছি। অনেক সময় আমরা বিভিন্ন যুক্তি দেখিয়ে থাকি। কিরকম যুক্তি? যেমন বলছে না কি, যদি বিবাহ বিচ্ছেদ করো এবং অন্যকে বিয়ে করো তাহলে তুমি ব্যভিচার করছো। আমরা এটা পড়ার পর কি বলি না, মানে এখানে যিশু এখানে কি শিক্ষা দিতে দিয়েছিলেন মথি বা লুক ঠিক বুঝতে পারিনি, আমরা ওর থেকে ভালো বুঝতে পারছি। আবার কি বলি, আসলে যিশু মথি 5:32 বলছে না যে কি অবিশ্বস্ততা ছাড়া যদি কোনো কারণ, এই যে অবিশ্বস্ততার কারণটাকে উল্লেখ করেছে না, যার কারণে বিবাহ বিচ্ছেদ করা যেতে পারে, এর পরিধিটা আসলে অনেক বড়, অনেক বড়। শুধুমাত্র দাম্পত্য জীবনে অবিশ্বস্ততা নয়, ছোটখাটো কারণকেও আমরা ওই ফরিসীদের রব্বীদের চিন্তাকেই আমরা প্রশ্রয় দিচ্ছি। সামান্য ছোটখাটো কারণকেও আমরা ভিত্তি করে বিবাহ বিচ্ছেদ করতে পারি। আবার যদি বলে কি না, আসলে যিশু এখানে যে শিক্ষাটা দিয়েছেন এটা সমাজের জন্য প্রযোজ্য নয়, বিশেষ কয়েকটা মানুষের জন্য। না, আজ আমরাও যদি আমাদের নিজেদের সুবিধার্থে এই ধরনের যুক্তিকে খাড়া করে, মন গড়া যুক্তিকে খাড়া করি, তার মানে আমরাও সেই পরিস্থিতির অনুকরণ করছি যাদের বিষয়ে যিশু বলেছিলেন কি, অধ্যাপক ও ফরিসীদের থেকে যদি তোমাদের ধার্মিকতা বেশি না হয় তোমরা কোনো মতে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। আর একটু ভালো করে চিন্তা করো, আমরা এখানে যিশু একটা স্পষ্ট করে বলেছেন কি না, দাম্পত্য সম্পর্কে অবিশ্বস্ততার কারণ ছাড়া অন্য কোনো কারণকে ভিত্তি করে বিবাহ বিচ্ছেদ করা যাবে না বা পুনর্বিবাহ করা যাবে না, পরিষ্কার একেবারে। কিন্তু আমরা এখানে যিশু যে উচ্চ মান বিবাহ সম্পর্কে, বিবাহ ভাঙা যাবে না এই সম্বন্ধে যে উচ্চ মান স্ট্যান্ডার্ডের কথা বলেছেন, আমরা সেই স্ট্যান্ডার্ডটাকে অনেক নিচে নামিয়ে আনি। কেন? পরিসীমা নিচে নামিয়ে আনতে চাই তো কেন? তার কারণ হচ্ছে আমরা জানি ঈশ্বরের বিধানের মান বড্ড উঁচু এবং আমাদের ক্ষমতায় তা নিখুঁতভাবে পালন করা সম্ভব নয়। তাই আমরা আমাদের নিজেদের ক্ষমতায় সেই সমস্ত বিধান পালন করবার জন্য এবং তার দ্বারা ঈশ্বরের দৃষ্টিতে নিজেকে ধার্মিক গণিত করার জন্য বা ধার্মিকতা অর্জন করার জন্য আমরা বিধানের মানকে নিচে নামিয়ে আনি। দেখা যায় দেখো আমরা পালন করছি, আর মনে মনে ভাবে কি আমরা ঈশ্বরের বিধান পালন করছি, আমরা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য। কিন্তু এমন কাজ যদি আমরা করি তাহলে জানবো আমরা বোকার স্বর্গে বাস করছি। কারণ কি জানেন, ঈশ্বর কখনো তার বিধান সম্পর্কে যে মান একবার ঠিক করেছেন সেই স্ট্যান্ডার্ড থেকে কখনো নিচে নেমে আসেন না, আনেন না। তখন যা ব্যভিচার ছিল, যে কারণে ব্যভিচার ছিল, এখনো সেই একই কারণে তা ব্যভিচার। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, যিশু এখানে ব্যভিচারকে একটা উদাহরণ হিসেবে জাস্ট ব্যবহার করেছেন এবং তার মাধ্যমে তিনি দেখিয়েছেন ফরিসীরা কিভাবে ঈশ্বরের বিধান বা বিধানে ভুল ব্যাখ্যা করে বা ভুল ধারণার অধিকারী। এখানে যে বিষয়বস্তুটা, প্রেক্ষাপটটা কি, ধন সম্পত্তির ব্যবহার, তাই নয় কি? তাহলে আমরা যিশুর এই শিক্ষাকে ধন সম্পত্তির প্রতিও বিধান কি শিক্ষা দিচ্ছে সে সম্বন্ধে ইহুদিদের ভুল ধারণাকে খণ্ডন করার জন্য যিশু ব্যবহার করেছিলেন বলে
চিন্তা করতে পারি। আর তাই এই কথা আজ আমাদের প্রতি একইভাবে প্রযোজ্য। কেন? আজও আমাদের মধ্যে অনেকেরই এমন চিন্তা আছে কি, যারা ধনী, যারা দানশীলতা জীবনযাপন করে, তাদের সম্মান করি, তাদের উচ্চ পদাঙ্কিত করি। কারণ কি? তাদের অনেক ধন আছে, তারা সম্মানিত ব্যক্তি, তারা কত দানশীল। এখন একথা সত্যি, ধনীদের মধ্যেও এমন অনেক ধনী আছে যারা বিশ্বস্ত, যারা সত্যি বিশ্বস্ত হৃদয়ে সততার সঙ্গে দরিদ্রদেরকে তাদের ধন দিয়ে থাকে, দান করে থাকে এবং ঈশ্বরের গৌরবার্থে তারা করে থাকে। ভালো কথা, আমরা নিশ্চয়ই তাদের জন্য ঈশ্বরের গৌরব করব। কিন্তু আজ আমাদের সমাজেও ফরিসীদের মতো অনেক লোক আছে যারা অবিশ্বস্ততার দ্বারা ধন উপার্জন করে আর লোক দেখানো দানশীলতার দ্বারা ব্যক্তিগত স্বার্থপর উদ্দেশ্য চরিতার্থ করে। আমরা কি করছি? আসলে আমরা ফরিসীদের অনুকরণে ধর্মের মুখোশ পরে আধ্যাত্মিক অন্ধত্বে বিপদে ধন উপার্জন করা থেকে বিরত হই। মানুষের কাছ থেকে পুরস্কার লাভের ইচ্ছা ত্যাগ করে ঈশ্বরের কাছ থেকে গৌরবময় মুকুট পাওয়ার লক্ষ্যে প্রকৃত অনুতাপ ও যিশুকে বিশ্বাসের জীবনযাপন করি। অনেক সময় এই শিক্ষাকে ভিত্তি করে এর একটা প্রয়োগ হিসেবে আমরা এই চিন্তা করতে পারি। ঈশ্বর তার বাক্যে বলেছেন কি, দশমাংশ দাও, প্রভুর ঘরে নিয়ে এসো, তোমাদের ধন্যবাদের দান প্রভুর ঘরে নিয়ে এসো। আর আমরা কি করব? হ্যাঁ, সেই দান, সেই বিধান আমাদেরকে পালন করতে হবে। কিভাবে পালন করি আমরা? আমরা অসৎ উপায়ে, লোভ ঠকিয়ে, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে অনেক টাকা উপার্জন করছি। আর সেই টাকা থেকে দশমাংশ এনে প্রভুর ঘরে দিচ্ছি। ও, আমরা তো বিধান পালন করছি, কিন্তু দশমাংশের বিধান পালন করতে গিয়ে আমি যে আর কটা বিধান ভাঙছি সেটার দিকে দেখছি না। ফরিসীরা এই ভুল করেছিল। আজ যেন আমরা এই একই ভুল না করি। আমরা এই থেকে যিশুর এই কথা থেকে উপলব্ধি করি, যিশুর সুসমাচার আমাদেরকে কত আশীর্বাদ করেছে। যিশুর এই যে সুসমাচার কত ভালো খবর, কত আনন্দ সংবাদ। কেন? আমরা উপলব্ধি করি আমরা কত মারাত্মক পাপী। আমরা আরো উপলব্ধি করি আমরা নিজেদের ক্ষমতায় ঈশ্বরের বিধান নিখুঁতভাবে পালন করতে পারি না, কারণ বিধানের মান হচ্ছে অনেক উঁচু। পারি না আমরা। আর ঈশ্বর দেখলেন এরা এই বিধান পালন করতে পারে না, বিধানের মান অনেক উঁচু করে ফেলেছি আমি, ওদের জন্য ওদের প্রয়োজন বিধানের মানটাকে নিচে নামিয়ে আনি। ঈশ্বর কি তাই করেছেন? না। তার পরিবর্তে তিনি কি করেছেন? তিনি তার পুত্রকে জুগিয়েছেন, যিনি আমাদের পাপের পরিবর্তে সেই পাপের শাস্তি নিজে গ্রহণ করেছেন এবং আমাদের সমস্ত যে বিধান পালন করবার কথা ছিল আমরা করতে পারিনি, তিনি আমাদের পরিবর্তে সেই সমস্ত বিধান নিখুঁতভাবে পালন করেছেন। আর তাই আমরা যখন আমাদের পাপের জন্য প্রকৃত অনুতপ্ত হয়ে সেই যিশুকে আমাদের একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাসে গ্রহণ করি, আমাদের পাপ আর আমাদের প্রতি শাস্তি বা অনন্ত মৃত্যু আনতে পারে না। তার পরিবর্তে যিশুর ধার্মিকতা আমাদেরকে বিধান পালন বা সৎ কাজের দ্বারা যে আশীর্বাদ আমরা অর্জন করতে পারিনি, সেই আশীর্বাদ অর্থাৎ ঈশ্বরের সামনে ধার্মিক গণিত করে, অনন্ত জীবন দেয়, স্বর্গে নাগরিক করে। অর্থাৎ আমাদের সৎ কাজ নয়, আমাদের পরিবর্তে যিশুর সৎ কাজই আমাদের জন্য স্বর্গের দ্বার। বাক্য শেষ করব। আমরা ঈশ্বর দত্ত যে ধন সম্পত্তি পেয়েছি, সেই ধন সম্পত্তি সম্বন্ধে যেন আমরা ফরিসীদের ন্যায় ভুল ধারণার অধিকারী না হই।
কিংবা দানশীলতা ঈশ্বরের সামনে আমাদের ধার্মিক গণিত পড়ে না। দ্বিতীয়ত, ধন সম্পত্তির অধিকার দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না। তৃতীয়ত, যে কোনো পথেই অর্থ উপার্জন করতে পারি, কিন্তু সেই অর্থ যদি আমরা ঈশ্বর ও মণ্ডলীর সেবায় দান করি, তার দ্বারা আমরা বিধান পালন করতে পারি, এমন ভুল চিন্তা যেন আমরা না করি। পরিবর্তে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হওয়া বা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা বা নিখুঁতভাবে বিধান পালন করার একমাত্র উপায় হলো আমাদের পাপের শাস্তি যিনি গ্রহণ করেছেন, বহন করেছেন, সেই যিশুতে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসে পাপ থেকে পরিত্রাণ পেয়ে তার সন্তান হয়ে ঈশ্বরের গৌরবার্থে জীবনযাপন করা। আমরা কি সেই যিশুকে বিশ্বাস করি? আমরা কি সেই যিশুতে বিশ্বাস করে আমাদের পাপ ত্যাগ করতে ইচ্ছুক? আমরা কি কেবল সেই ঈশ্বরের সেবা করতে চাই? আজ আমাদের মধ্যে যদি কেউ যিশুকে বিশ্বাস না করে থাকি, তাদের কাছে আজই হলো যিশুকে বিশ্বাস করার, পরিত্রাণ পাওয়ার সব থেকে ভালো দিন। যিশুকে বিশ্বাস করুন, পাপের ক্ষমা লাভ করুন, অনন্ত জীবনের অধিকারী হন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ। আসুন প্রার্থনা। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহে আজ প্রভু সেই ফরিসীরা যখন তোমাকে উপহাস করেছিল, তোমার কথাকে তারা মেনে নিতে পারেনি। তুমি বলেছিলে ঈশ্বর ও ধন উভয়ের সেবা করা যায় না, দাসত্ব করা যায় না। কিন্তু সেই ধন সম্পর্কে তাদের ভুল ধারণা থাকায় তারা তা মেনে নিতে পারেনি। তোমাকে উপহাস করে বলেছিল, মনে মনে বলেছিল, তোমার মতো দিন দরিদ্রের পক্ষে এই কথা সাজে না। কারণ তারা তাদের ধন দৌলতকে ঈশ্বরের বিধান পালন করার দ্বারা অর্জিত আশীর্বাদ জ্ঞান করত। কিন্তু প্রভু, তুমি তোমার উত্তরে তাদের সেই ভুল ভাঙিয়েছিলে। তুমি দেখিয়েছিলে প্রভু যে আমাদের ধন দৌলতের অধিকার বা সেই সমস্ত ধন দৌলত দান করার দ্বারা আমরা নিজেদের ধার্মিক গণিত করতে পারি না। কিন্তু প্রভু, আমরা কখনো আমাদের অর্থ বা ধনের দ্বারা তোমার রাজ্যে প্রবেশ করতে পারি না। যেন তেন প্রকারে প্রভু আমরা ধন উপার্জন করে বিধান পালন করার কথা বলতে পারি না। তার পরিবর্তে প্রভু, তোমার সন্তান হওয়ার, তোমার রাজ্যে প্রবেশ করার, পাপের ক্ষমা পাওয়ার, অনন্ত জীবনের অধিকারী হওয়ার পথ পন্থা একটাই, আর তা হলো তুমি যে বিধানের মান নির্ণয় করেছ, সেই চূড়ান্ত মান, চরম মান যেহেতু আমরা পূর্ণ করতে পারি না, প্রভু তুমি বিধানের মানকে নিচে নামিয়ে না এনে তোমার পুত্রকে যোগান দিয়েছ। কারণ তোমার পুত্র সেই বিধানের মান পূর্ণ মাত্রায় পূর্ণ করেছেন এবং আমাদের পাপে প্রায়শ্চিত্ত করেছেন, যখন তিনি আমাদের পরিবর্তে সেই শাস্তি গ্রহণ করেছেন। আর তাই কেবল তাকে বিশ্বাস করে আমরা আমাদের পাপের ক্ষমা পাই, তোমার সন্তান হই, সমস্ত আশীর্বাদ গ্রহণ করি। দয়া করো প্রভু, ভুল ভাঙাও প্রভু, এবং সত্য বিশ্বাসে সত্য সন্তান হয়ে তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আশীর্বাদ করো। হাত ধরে দিয়ে চলো যিশু এই প্রার্থনা। আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ে ইংরাজি 138 সংখ্যার গান, পেজ নাম্বার
300 ভালোবাসি যিশু জানি তুমি এই সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসবো। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি। অপার তোমার অনুগ্রহ, অসীম তোমার প্রেম, যার করে প্রভু এই নগণ্য আমাদেরকে প্রভু তোমার পুত্রের মাধ্যমে তোমার সান্নিধ্যে আমাদেরকে এনেছে। আমাদের নিজেদের ক্ষমতা জ্ঞান বুদ্ধিতে কখনোই প্রভু আমরা আমাদের পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হতে পারতাম না। তাই প্রভু তুমি তোমার পুত্রের মাধ্যমে দিয়েছো সেই পাপের ক্ষমা, তোমার সন্তান হওয়ার অধিকার। দুহাত তুলে প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। কিন্তু প্রভু কেবল মুখের সাক্ষ্য নয়, আমাদের জীবন, আমাদের আচার ব্যবহার যেন সেই সাক্ষ্যের পক্ষে, সেই স্বীকারোক্তির পক্ষে সাক্ষ্য দেয়, আশীর্বাদ করে। তাই তো প্রভু তুমি কেবল আমাদের জীবনে একমাত্র ভালোবাসার পাত্র। আমরা প্রভু ধনের দাসত্ব করি না, কিন্তু প্রভু তোমাকে ভালোবাসি, তোমার প্রতি অনুরক্ত, তোমারই দাসত্ব করি। তাই তো প্রভু নির্দ্বিধায় এনেছি আমরা আমাদের উপহার তোমার কাছে, তোমারই দেওয়া দান তোমার কাছে এনেছি। গর্ব করার কোনো কারণ নেই, আছে তার পরিবর্তে কেবল তোমার প্রতি কৃতজ্ঞতা জানানোর হৃদয়। তুমি আমাদের হৃদয়কে প্রভু আরো কৃতজ্ঞতায় পূর্ণ করো। তুমি আমাদের মাঝে উচ্চীকৃত করো, বান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র দানকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র শান্তি, সহযোগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর পবিত্র প্রত্যেকটি আত্মার প্রতি এবং এই অঞ্চলে এবং
প্রভু গো, আজ অনলাইনে যোগদানকারী সমস্ত বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক। আমেন। জয় যিশু। আজ আনন্দের দিন, প্রভুকে ধন্যবাদ জানানোর দিন, কারণ আজ একটি বিশেষ মুহূর্তে আমরা মুখোমুখি হতে চলেছি। কারণ বিগত 3 বছরেরও বেশি, প্রায় 3.5 বছর ধরে আমাদের মধ্যে প্রভুর দাস, তার সন্তান বুলেট কর্মকার প্রভুর বাক্য আমাদের মাঝে গ্রেস বাইবেল একাডেমির মাধ্যমে শিক্ষা লাভ করেছেন এবং সফলতার সঙ্গে সার্থকভাবে সেই 3 বছরের যে কোর্স শেষ করেছে। তাই আজ তার স্নাতকোত্তর যে সার্টিফিকেট বা শংসাপত্র দানের জন্য আজ আমরা মিলিত হয়েছি এবং এই সময় আমরা তার হাতে সার্টিফিকেট এবং তার সঙ্গে তাকে স্নাতক হিসাবে ঘোষণা করা এবং মন্ডলীর পক্ষ থেকে বা গ্রেস বাইবেল একাডেমির পক্ষ থেকে কিছু উপহার আমরা তুলে দিতে চলেছি। সেই অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু প্রার্থনা করি, আমরা মাথা নিচু করি, চোখ বন্ধ করি। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহে তোমার সন্তান অনিমকে বা বুলেটকে প্রভু তার সেই গ্রাম থেকে আমাদের মাঝে এনেছিলেন আজ থেকে প্রায় 3 বছরেরও আগে। এবং প্রভু সে নিরলস অধ্যয়নের মাধ্যমে এবং তোমার প্রতি বিশ্বাস, বিশ্বস্ততা ও সততার সঙ্গে সেই 3 বছরের যে কোর্স শেষ করেছে। আজ প্রভু আমরা আনন্দিত যে প্রভু বিগত বছরগুলিতে যে সমস্ত শিক্ষা সে গ্রহণ করেছে, আগামী দিনে সেই সমস্ত শিক্ষা জগতের কাছে, জগতের মানুষের কাছে পৌঁছে দিতে তুমি তাকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করতে চলেছ। প্রভু এই ডিগ্রি বা সার্টিফিকেট যে শেষ তা নয়, তা হলো তার আগামী দিনে তোমার পরিচর্যা কার্যের শুরু, তা স্মরণ করে দিন প্রতিদিন প্রভু তোমার বাক্যকে আরো বেশি ভালোবেসে, তোমার বাক্যের আরো বেশি অধ্যয়ন করে, প্রার্থনায় তোমার সঙ্গে আরো বেশি সময় কাটিয়ে তোমার ইচ্ছা উপলব্ধি করে যেন প্রভু হারিয়ে যাওয়া আত্মাদের কাছে এবং তোমার সন্তানদের কাছে তোমার বাক্যকে সঠিকভাবে পৌঁছে দিতে পারে, সেই আশীর্বাদ করো প্রভু। সে তার ইচ্ছার কথা জানিয়েছে, সে তার গ্রামে ফিরে গিয়ে তার গ্রামবাসীর কাছে তোমার বাক্যের পরিচর্যা কাজ করতে চায়। প্রভু বিশ্বাস করে সেই ইচ্ছা তুমি তাকে দিয়েছ এবং সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতে যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে দাও এবং তুমি তাকে তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার করো। তুমি তার ও তার জীবনের মাধ্যমে উচ্চীকৃত হও, সঙ্গে সঙ্গে থাকবে যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমি প্রথমে আমাদের বাইবেল একাডেমির পক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা সর্বসমক্ষে পাঠ করি। The Grace Bible Academy
B36 নন্দনকানন, সন্তোষপুর, কলকাতা 700075, India. This is to certify that Mr. Bullet Kormokar has successfully completed the 3-year course of prescribed theological studies and is awarded by the Board of Governors of the Grace Bible Academy upon the recommendation of the faculty, the Diploma in Certificate of Theology with all the privileges and responsibilities appertaining thereto. I witness whereof we have given hereto our signatures and bear witnesses to the seal of the Academy given on this day, 6th day of September 2020. President and Principal sign. আমি অনুরোধ করবো এই সময় আমাদের ভাই অনিল এগিয়ে আসবেন এবং সেই সার্টিফিকেট গ্রহণ করবেন। আশীর্বাদ করুন। সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু উপহার আছে। আর কি ছবি তুলতে হবে? মাস্ক খুলে দেয়। করে না। কাছাকাছি আছে। জয় যিশু। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।